আপনারা জানেন বিগত দিনে 16, 17, 18 সংসদে যে মহিলা আরক্ষণ বিলের নামে মোদী সরকারের যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডিলিমিটেশনকে জুড়িয়ে দেওয়া হয়েছে। আদতে এটা মহিলা সংরক্ষণ বিল ছিল না, কারণ 2023-এই মহিলা সংরক্ষণ বিল ধ্বনি ভোটে পাশ হয়েছে রাজ্যসভা এবং লোকসভাতে। সেই ক্ষেত্রে ওনারা যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে ডিলিমিটেশন এনেছে, সেটা কেন এনেছে? ওনাদের যে স্বপ্ন 50 বছর রাজত্ব করবে ভারতবর্ষের বুকে, সেটা তাদের স্বপ্নের ঘুরে আসার বালি হয়ে গেছে। কারণ এখানে যে ইন্ডিয়া জোটের যে যারা ছিল এবং বিরোধী দলগুলি ওদের ধনী ভোটে তাদেরকে হারিয়েছে। তারপর থেকে নরেন্দ্র মোদী সরকার ভয়ে কাচুমাচু খাচ্ছে যে কি করে আগামী দিনে ওদের স্বপ্ন পূরণ হবে। তার জন্য প্রতিটি দল যারা বিরোধিতা করেছে, বিশেষ করে জাতীয় কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে তারা মাঠে নেমে পড়েছে। এবং আপনারা দেখেছেন বিগত দিনেও আমাদের মহিলা মোর্চার নেত্রীরা আমাদের জননেতা রাহুল গান্ধীজির কুশপুত্তলিকা দাহ করেছে। তাদের মধ্যে কি কেউ শিক্ষিত নেই যে মহিলা সংরক্ষণ বিলের নামে ওরা কি কার্যকর করতে চেয়েছিল? আমি অবাক হয়ে যাই, আজকে শিক্ষিত মহিলারা যদি তাদের মিথ্যাটাকে প্রচার করার জন্য ঢোল দামামা বাজিয়ে চলছে। এরকম মহিলাদের আমার মনে হয় না তাদের কোনো অধিকার আছে মহিলা সংরক্ষণ বিল নিয়ে কথা বলা। যে সমস্ত দেশে আপনারা জানেন প্রয়াত রাজীব গান্ধীজি প্রথম মহিলা সংরক্ষণের ব্যাপারে এবং মহিলাদের সশক্তিকরণের জন্য পঞ্চায়েত, ত্রিস্তর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, পৌর নিগম এবং লোকাল বডিতে মহিলাদের যে সংরক্ষণ দিয়েছিলেন 33%, সেখানে কোনো শর্ত রাখা হয়নি। জাতীয় কংগ্রেসে একমাত্র দল যারা মহিলাদের সসম্মানে তাদের অধিকার দিতে পারে। আর নরেন্দ্র মোদীজি সেদিন 18 তারিখ উনি ওনার সাংবিধানিক পদে বসে থেকে যেভাবে ন্যাক্কারজনক ভাবে তিনি বিজেপির হয়ে প্রচার করেছেন, তার জন্য ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস তীব্র ধিক্কার এবং নিন্দা জানায়। উনি বলেছেন মহিলারা তাদের অপমান ভুলেনি। সত্যি কথাটা এই একটা মাত্র কথা আপনি ঠিক বলেছেন, মহিলারা তাদের অপমান ভুলেনি। কারণ মণিপুর জ্বলছে, সেদিকে আপনার নজর নেই। মণিপুরের আমাদের মহিলা বোনদের যেভাবে নগ্ন করে রাস্তায় প্যারেড করা হয়েছিল, সেটার ব্যাপারে আপনি কোনো মুখ খোলেননি। লজ্জা করেন আপনার? আপনি একটা সাংবিধানিক পদে বসে আছেন এবং যেখানে পুরো ভারতবর্ষের দায়িত্ব আপনার হাতে, আপনি মহিলাদের প্রতি অন্যায় অবিচার একের পর এক করে যাচ্ছেন। আপনারা দেখেছেন আমাদের অ্যাথলিট বোনদের উপর কিভাবে পুলিশের নির্বিচারে তাদের উপর অত্যাচার করেছে, সেই ব্যাপারে কোনো মুখ খোলেননি। কপিল সিং সেনগার যে মহিলাকে ধর্ষণ করে তার পরিবারের, তার পিতা এবং তার আত্মীয় পরিজনকে হত্যা করেছে, তাকে পার পাইয়ে দেওয়ার জন্য আপনারা তাকে হাইকোর্ট থেকে আপনারা ওকে রেহাই করে দিয়েছেন, যদিও বা সুপ্রিম কোর্ট এটা খারিজ করেছে। কিন্তু আপনারা দেখেছেন অঙ্কিতা ভান্ডারী যে 19 বছরের মহিলাকে সে ভিআইপি সার্ভিস দেবে না বলে না করার পরে ওকে যেভাবে অত্যাচার করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, সেটা কে ছিল? বিজেপির কার্যকর্তা ছেলে। তার রিসোর্টে গিয়ে এই ঘটনা ঘটেছে, সেটার ব্যাপারে মোদী সরকার এবং তার গৃহমন্ত্রী কোনো কথা বলেননি। লজ্জা করেন আপনাদের মহিলাদের নিয়ে আপনারা মাগুর মাছের আঁসু বের করছেন। আপনাদের লজ্জা থাকা উচিত। যেভাবে আমাদের হত্যার গুড়িয়াকে যেভাবে কেরোসিন দিয়ে তার প্রমাণ লোপাট করার জন্য আপনারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, সেটা ভারতবর্ষের মহিলা বিশেষ করে ভুলেনি। সেই অপমানের বদলা আপনাকে মহিলা কংগ্রেস সেটা সাংবিধানিক এবং গণতান্ত্রিক উপায়ে আপনার কাছ থেকে কেড়ে নেব। যতদিন না আমাদের 33% মহিলা সংরক্ষণ বিল কার্যকর করছে, ততদিন আমাদের লড়াই সর্বভারতীয় স্তরে। আমাদের সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী অলকা লাম্বাজি করছেন এবং প্রতিটি রাজ্যে তিনি নির্দেশ দিয়েছেন মহিলা আরক্ষণ বিলের ব্যাপারে কার্যকর করার উদ্দেশ্যে আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করব। সেই গণতান্ত্রিক আন্দোলনকে ওরা পুলিশের ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দিতে চাইছে। আপনারা মনে রাখবেন
ইংরেজ যখন শাসন করেছিল, আমাদের স্বাধীনতা এনেছিল আমাদের জাতীয় কংগ্রেসের সৈনিকরা এবং এই দেশবাসীরা, তখন ইংরেজের পুলিশই কিছু করতে পারেনি। আর আপনারা ত্রিপুরা রাজ্য এবং ভারত সরকারের পুলিশ আমাদের কি করে আটকাবেন? সেটা কখনই সম্ভব না। আমরা আন্দোলন জারি রাখবো যতক্ষণ না আমাদের 543 সংসদের এই আসন সংখ্যায় 33% বিল লাগু না করছে, ততদিন আমরা আমাদের আন্দোলন জারি রাখবো। ধন্যবাদ। আপনারা জানেন যে মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ হয়েছে, মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপি যে ন্যাক্কারজনক খেলায় মেতেছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আমরা আজকে সমবেত হচ্ছে। বিধানসভা অভিযানের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি, কিন্তু আমাদের ভবনের সামনে এই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। এটা বিজেপির তানাশাহির আরেকটি নিদর্শন আপনারা নিজ চোখে দেখলেন, এবং দেশের জনগণ জেনে গেছে ওনা মহিলা সংরক্ষণ বিলের নামে যে ওনাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য চেয়েছিল ডিলিমিটেশন, সেটা ধ্বনি ভোটে যখন পাশ হয়নি, তখন ওনারা কংগ্রেস এবং বিরোধী দলগুলির উপর কালিমা লিপ্ত করে ওরা চেয়েছে যে আমরা জাতীয়বাদী কংগ্রেস দল যাওয়া যাবে না, জাতীয়তাবাদী কংগ্রেস দল মহিলা বিদ্বেষী সেটা প্রমাণ করতে চেয়েছেন, যার উদ্দেশ্যে 18 এপ্রিল নরেন্দ্র মোদীজি ওনার ভাষণে কংগ্রেসকে মহিলা বিদ্বেষী বলার জন্য বারবার কালিমা লিপ্ত করছে। আপনারা জানেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি আমাদের মহিলাদের সংরক্ষণ তথা ত্রিস্তর পঞ্চায়েত থেকে নগর পঞ্চায়েত এবং আমাদের লোকাল বডি পুর নিগম সবখানে আমাদের 33% মহিলা সংরক্ষণ বিল ওরা কার্যকর করেছে, যার দরুন 40 লক্ষ প্রতিনিধির মধ্যে 15 লক্ষ মহিলা প্রতিনিধিত্ব করছে। কিন্তু তারা ডিলিমিটেশন করে আমাদের দক্ষিণ ভারতের রাজ্যগুলি এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে কণ্ঠস্বরকে দাবানোর চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং 543 সিট যে সংসদে আছে তার ভিত্তিতেই আমাদের 33% মহিলা সংরক্ষণ বিল লাগু করতে হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা যেন মোদীজি করেন, নয়তো দেশবাসী এবং আমাদের দেশের মহিলারা ওনাকে কখনোই ক্ষমা করবে না।